সংস্কৃতি জনগণের বিরুদ্ধে আইনকে ব্যবহারের যে সংস্কৃতি সেইটাকে আসলে মোকাবেলা করার জন্যে জনগণের পক্ষ থেকে স্যাবোটেজার আন্দোলনের মধ্যে পার্থক্য ডেফিনেশন হলে কেবলমাত্র চলে না। বাংলাদেশের প্রেক্ষাপটে এইখানে কলোনিয়াল সিস্টেমের কারণে এইখানে আইনকে জনগণের বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছে সেগুলির জন্যে শুধুমাত্র ডেফিনেশন না, ক্লারিফিকেশন দরকার যে কোনটা আন্দোলন এবং কোনটা স্যাবোটেজ। না হইলে ওই ডেফিনেশনকে অতিক্রম করে গিয়ে আসলে সে স্যাবোটেজকে ব্যবহার করবে। কারণ আমি নিজে আসলে এর বিরুদ্ধে এক ধরনের কথা বলে এসেছি। এটা বলে এসেছি তার একটা অন্য কারণ আছে। নিশ্চয়ই মৌলিকভাবে এই বিষয়ে কোনো তর্ক করা যাবে না যে আসলে আইন কাজ করে হচ্ছে আসলে একটা সংস্কৃতির উপরে দাঁড়িয়ে, এবং সাংস্কৃতিক পরিবর্তনটাই হচ্ছে আসলে একটা সমাজের বেসিস। কিন্তু একটা কলোনিয়াল সোসাইটিতে যেখানে আইন এসছে হলো আসলে মানুষকে আপনার হাজার বছরের সংস্কৃতিকে ভেঙে দেওয়ার জন্য, আপনার হাজার বছরের সংস্কৃতিকে একটা আইন, একটা বিধিবিধান যখন আসলে উপড়ে ফেলতে পারে, তখন আসলে আপনার প্রাথমিক দায়িত্ব হচ্ছে এই যে আপনার সংস্কৃতিকে ভেঙে ফেলার যে আইন, যে সংস্কৃতির উপর আপনি দাঁড়িয়েছিলেন, যে সংস্কৃতির উপরে আপনার আসলে এই ভালো মন্দের যে বোর্ড কাজ করে, এইটাকে যখন রাষ্ট্র আইন দিয়ে আসলে উপড়ে ফেলে কিংবা উল্টে ফেলে, তখন প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে আসলে সেই জায়গাটাকে চিহ্নিত করা, সেইখানে আসলে একটা ন্যায্যতা প্রতিষ্ঠা করা, এবং তারপরে আসলে সংস্কৃতিকে চলতে দেওয়া। কলোনিয়াল সোসাইটিতে বিশেষত বা ব্রিটিশ কলোনি যেগুলিতে আছে, সেইখানে আসলে ব্রিটিশদের অনেকগুলো মজার কাজ ছিল। তার মধ্যে তাদের এমনি সবাই জানেন যে সবচেয়ে বড় জায়গাটা ছিল, সবচেয়ে শক্তিশালী জায়গা দুনিয়াতে যারা যারা সাম্রাজ্য বিস্তার করেছে, এটা একটা ভালো কাজ করছে। এইবারের সরকার, এই অন্তর্বর্তী সরকার একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে যারা আন্দোলন করতেছিল তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের 15 ধারাটা ব্যবহার করছে। তারা বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করছে এবং স্যাবোটিয়ার হিসাবে তাদেরকে চিহ্নিত করছে, আন্দোলনকারীদের চিহ্নিত করছে। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটা আন্দোলন করে এরকম একটা গ্রুপ আছে, যাদের আন্দোলনের একটা সামাজিক সংগঠন, যাদের আন্দোলনের ফোকাল জায়গা হচ্ছে যে এইখানে 40-50 বছর ধরে জনগণের কাছ থেকে ট্যাক্সের নামে টাকা তুলে তার একটা বিরাট অংশ লুটপাট এবং পাচার করা হয়েছে। ওই পাচারকৃত টাকা ফেরত আনতে হবে, লুটপাটকৃত টাকা ফেরত আনতে হবে, তার জন্য আইন বানাইতে হবে, এবং এই আইনে এরকম ব্যবস্থা করতে হবে যেগুলি যেহেতু জনগণেরই টাকা, জনগণের যারা দুর্বল অংশ, গরিব অংশ, তাদেরকে এই টাকা বিনা সুদে বিনা জামানতে তাদেরকে ঋণ দিতে হবে। এরকম একটা আইন করার জন্যে একটা আইনের ড্রাফট করে তারা এই ড্রাফটের পক্ষে জনমত সংগঠিত করার জন্য এবং তাদের একটা সমাবেশ করার জন্যে যখন উদ্যোগ নিয়েছে, সমাবেশটাকে পণ্ড করার জন্যে এই সমাবেশের বিরুদ্ধে এক ধরনের মিডিয়া কু করা হয়েছে, মিডিয়া দিয়ে প্রচার করা হয়েছে এক ধরনের। আরেকটা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমার কাছে এখন পর্যন্ত 21টার মতো মামলা আমার কাছে আমি পাইছি, যেগুলির মধ্যে এইরকম মামলা আছে যে তারা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে মানে স্যাবোটেজ করার জন্য তারা সংগঠিত হচ্ছিল। তো এই সরকার, যাকে আমরা মনে করতেছি যে আসলে এই লুটপাট এবং পাচার, এই সমস্ত দুর্নীতি, এই গুম খুন, এগুলির বিরুদ্ধে যার আসলে অবস্থান, কিংবা জনগণ যাকে এটা করার জন্য বসেছে, তারা কিন্তু এই আইনটা ব্যবহার করছে। এবং এটা ব্যবহার করতে পারছে কেন? আইনটা আছে বলে। এবং এই আইনটা নিয়ে এখন আপনি কতদিন লড়াই করবেন, কতদিন সংগ্রাম করবেন, কতদিন কথা বলবেন, যারা জেলে আছে তাদেরকে বের করে আনবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রথমত আপনার চাওয়া উচিত যে স্যাবোটেজ একটা হইতে পারে। ঘন ঘন আসলে ডেফিনেশনের কথাটা আসে কেন এই সমস্ত দেশে? কারণ আমরা এই আইনগুলি সরকারের যেহেতু ব্যাপক অর্থে কোনো জবাবদিহিতার জায়গা থাকে না, সেই জন্যে তারা আইনকে আসলে জবাবদিহিতার বাইরে জনগণের বিরুদ্ধে ব্যবহার করার একটা সংস্কৃতি তারা গড়ে তুলছে। এই যে রাষ্ট্রীয় সংস্কৃতি জনগণের বিরুদ্ধে আইনকে ব্যবহারের যে সংস্কৃতি, সেইটাকে আসলে মোকাবেলা করার জন্যে জনগণের পক্ষ থেকে স্যাবোটেজার আন্দোলনের মধ্যে পার্থক্য
ডেফিনেশন হলে কেবলমাত্র চলে না। বাংলাদেশের প্রেক্ষাপটে এইখানে কলোনিয়াল সিস্টেমের কারণে এইখানে আইনকে জনগণের বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হয়েছে সেগুলির জন্য শুধুমাত্র ডেফিনেশন না, ক্লারিফিকেশন দরকার যে কোনটা আন্দোলন এবং কোনটা স্যাবোটেজ। না হইলে ওই ডেফিনেশনকে অতিক্রম করে গিয়ে আসলে সে স্যাবোটেজকে ব্যবহার করবে। তো সেই জায়গাগুলি দরকার আমি মনে করি। সেইটার একটা শুরু হয়েছে। ডিএসএ ভিকটিম কিংবা বয়স্কর রিফর্ম যারা এই আলাপটা তুলছেন আজকে বাংলাদেশে, বা এই আইনটা নিয়ে যারা আসলে আপনারা আয়োজনটা করছেন, তাদেরকে অনুরোধ করবো যে আপনাদের এই কাজটা আরো আরো ব্যাপক করা দরকার। কারণ এখনো পর্যন্ত এইটাই ছিল সবচেয়ে বেশি আলোচিত আইন, কারণ এইটা একদম মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। আর মত প্রকাশ নিয়ে আসলে যাদের অর্থনৈতিক সংকট নাই তারা পর্যন্ত মত প্রকাশের ব্যাপারে মানে তাদের মধ্যে এক ধরনের সংবেদনশীলতা তৈরি হয়। সেই জন্যে এই লড়াইটা যতটা ব্যাপক